জুড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, দশম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকের আমরা আলোচনা করব বর্জ্যপদার্থের বিভিন্ন উৎসগুলি নিয়ে। প্রথমেই বর্জ্যপদার্থ কি আরও একবার দেখে নেব। মানুষের দৈনন্দিন নানা ধরনের কাজের পর যে সকল অপ্রয়োজনীয় কঠিন তরল গ্যাসীয় পদার্থ পরিবেশে বর্জিত হয় এবং যেগুলির প্রাথমিকভাবে উৎপাদক বা ভোক্তার কাছে কোনো উপযোগিতা থাকে না, সেই সব অবাঞ্ছিত পদার্থকে বর্জ্য পদার্থ বলে। বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পরিবেশে মেশে। বর্জ্য পদার্থের এই উৎসগুলি হল: 1. গৃহস্থালির বর্জ্য। বাড়ির দৈনন্দিন কাজের মাধ্যমে যেসব বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাদের গৃহস্থালির বর্জ্য বলে। গৃহস্থলীর বর্জ্যের বৈশিষ্ট্য: 1. এগুলি কঠিন তরল গ্যাসীয় প্রকৃতির হয়। 2. এগুলি সাধারণত জীব বিশ্লেষ্য। 3. এগুলি থেকে কম্পোস্ট সার, বায়োগ্যাস প্রভৃতি তৈরি করা যায়। শাকসবজি ও ফলমূলের খোসা ও অবশিষ্টাংশ, মাছ ও মাংসের উচ্ছিষ্ট অংশ, পুরনো ছেঁড়া বই খাতা, খবরের কাগজ, ভাঙা প্লাস্টিকের মগ, বালতি প্রভৃতি গৃহস্থালির বর্জ্য পদার্থের উদাহরণ। 2. শিল্প বর্জ্য। কলকারখানা থেকে নির্গত কঠিন তরল গ্যাসীয় অর্ধ তরল প্রভৃতি বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থকে শিল্প বর্জ্য বলে। শিল্প বর্জ্যের বৈশিষ্ট্য: এই বর্জ্য মূলত বিষাক্ত ও জৈব অভঙ্গুর হয়। এগুলি কঠিন তরল ও গ্যাসীয় প্রকৃতির হয়। 3. এগুলি পরিবেশ দূষণ করার ক্ষমতা সর্বাধিক। তেল শোধন ও পেট্রোরসায়ন শিল্পে হাইড্রোকার্বন, ফেনল, নোংরা জল, রং শিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, ধাতু নিষ্কাশন শিল্পের গরম জল, দস্তা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, পারদ এবং বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাস প্রভৃতি শিল্প বর্জ্যের উল্লেখযোগ্য উদাহরণ। কৃষিজ বর্জ্য। গ্রাম অঞ্চলে চাষবাস ও পশুপালন থেকে যেসব ব্যবহার অযোগ্য দ্রব্য উৎপন্ন হয় তাদের কৃষিজ বর্জ্য বলে। বৈশিষ্ট্য: এগুলি মূলত জৈব ভঙ্গুর হয়। কৃষিজ বর্জ্য পদার্থ মাটির উর্বরতা বজায় রাখে, তবে কিছু কিছু ক্ষেত্রে এই বর্জ্য পদার্থ জলে ইউট্রোফিকেশন ঘটায় এবং মাটি দূষণ করে। শস্যের মূল, কাণ্ড, ফুল, ফলের শুকনো অংশ বা পরিত্যক্ত ফসল, ধানের খোসা, তুষ, খড়, নারকেলের ছোবড়া, আখের ছিবড়ে প্রভৃতি কৃষিজ বর্জ্য পদার্থের উল্লেখযোগ্য উদাহরণ। 4. পৌরসভার বর্জ্য। শহরের বা পৌর এলাকার বাড়ি, অফিস, বিদ্যালয়, বাজার, রেস্টুরেন্ট, হোটেল প্রভৃতিতে সৃষ্ট বর্জ্য পদার্থকে পৌরসভার বর্জ্য বলে। পৌরসভার বর্জ্যগুলি কঠিন তরল ও গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। গ্রামের থেকে পৌরসভার বর্জ্য পদার্থের পরিমাণ বেশি হয়। এই প্রকার বর্জ্য জৈব অজৈব উভয় প্রকৃতির হয়ে থাকে। গৃহস্থালির যাবতীয় পরিত্যক্ত দ্রব্যাদি, হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, হোটেল রেস্টুরেন্টের বর্জ্য প্রভৃতি পৌরসভার বর্জ্য পদার্থের উদাহরণ। 5. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। হাসপাতাল, নার্সিংহোম, ডিসপেন্সারি, স্বাস্থ্যকেন্দ্র, প্যাথোলজি, পলিক্লিনিক থেকে যেসব অবাঞ্ছিত ও পরিত্যক্ত বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদের চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ 2 প্রকারের হয়। 1. সংক্রামক বর্জ্য। চিকিৎসা ক্ষেত্রের যেসব বর্জ্য নানা জীবাণু বহন করে বিভিন্ন রোগের সংক্রমণ ঘটায় তাদের সংক্রামক বর্জ্য বলে। চিকিৎসা বর্জ্যের প্রায় 10% এই ধরনের বর্জ্য পদার্থ। অসংক্রামক বর্জ্য। চিকিৎসা ক্ষেত্রে যেসব বর্জ্য জীবাণু বহন করে না এবং রোগ সংক্রমণ ঘটায় না তাদের অসংক্রামক বর্জ্য বলে। চিকিৎসা বর্জ্যের 90% অসংক্রামক বর্জ্য।
ইনজেকশনের সিরিঞ্জ, ব্লেড, কাঁচি, পরিত্যক্ত রক্ত, সংক্রামক তরল ওষুধ প্রভৃতি সংক্রামক বর্জ্যের উদাহরণ। অন্যদিকে ওষুধের ফয়েল, অফিসের আবর্জনা, স্লাইন, বোতলের কাঁচ ভাঙা প্রভৃতি অসংক্রামক বর্জ্য পদার্থের উদাহরণ। তেজস্ক্রিয় বর্জ্য: পারমাণবিক শক্তি কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, আণবিক খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রভৃতি থেকে নির্গত যেসব বর্জ্য পরিবেশে তেজস্ক্রিয় বিকরণ ঘটায় তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে। এই বর্জ্য পৃথিবীর সর্বাধিক ক্ষতিকর বর্জ্য। এই বর্জ্য মানুষ সহ সমস্ত প্রাণীদের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে। ইউরেনিয়াম, থোরিয়াম মিশ্রিত জল, ছাই, অব্যবহৃত জ্বালানি, ট্রাইটিয়াম, সিজিয়াম 137, ক্রিপ্টন 85, আয়োডিন 131 ইত্যাদি গ্যাস প্রভৃতি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। জৈব বর্জ্য: প্রধানত প্রাণী ও উদ্ভিদ থেকে যেসব বর্জ্য তৈরি হয় সেগুলিকে জৈব বর্জ্য বলে। জৈব বর্জ্য দ্রুত পচনশীল। এই বর্জ্য মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় মৃত দেহাবশেষ থেকে প্রচুর জৈব বর্জ্যের সৃষ্টি হয়ে থাকে। শাকসবজি, ফলমূল, মাছ ও মাংসের অবশিষ্টাংশ, কাঠের দ্রব্যাদি, কাগজের অবশিষ্টাংশ, আখের ছিবড়া, চামড়া প্রভৃতি জৈব বর্জ্য পদার্থের উল্লেখযোগ্য উদাহরণ। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার। কি ধরনের পরিবর্তন আনলে ভিডিওটির গুণগত মান আরও উন্নত হবে তা কমেন্ট করে জানাতে পারো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।